তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি, আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি কি অস্বীকার করি। নামাজ কি ইহুদিদের পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই কে? আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতির 70 রেখা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে না কে? ভাই রাগ করতেছে? না না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। এখন তারেক জি আসবে, এই দেশ চালাবে। এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাবে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান, এই দেশটা যদি চলে বাজান, এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে। আগের কথা একটু চিন্তা করেন, যখন আমেরিক সরকার ছিল, তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল, তাদেরকে বাজান আপনার কর্ম দিছে। তাদের কর্ম দিছে, কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে, সিএনজির কি বানায়, সেন মাস্টার বানায়। এরপরে বাজান মাইক্রো গাড়ি সেন মাস্টার বানায়, এরপরে বাসের সেন মাস্টার বানাইছে, রিক্সার সেন মাস্টার পালাইছে। ওরা পালা গেছে। আবার আর এক দলের একজন বেকার মানুষও বাজান নাই, তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে। এরপরে বাসের সেন মাস্টার, ট্রাকের সেন মাস্টার, মাইক্রো সেন মাস্টার, রিক্সার সেন মাস্টার। যারা ইসলামী আন্দোলন করে, একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই। কি? কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে, বাবার টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লেগে রাজনীতি করে না। আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো, এবে করা শিখো না। যারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না, কথা কম না খেয়ে। আর যারা এবে করে তারা এবে করা জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এবে করা শিখি, এবে করা জানি না, করবও না, কথা কম না খেয়ে। এবার সামনে বাংলাদেশ, এবার আপনার সব দল অংশগ্রহণ করবে, ভোট হবে সুস্থ ভোট। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাওয়াত দেয়, মানুষ সব কলমা পড়ে মুসলমান হবে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল, যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি অলগাউ ফি। কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলছিল, ঠিক 16 বছর পরে, 16 বছর, 1450 বছর পরে, 16 বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই, কোরআন বলতেও দেয় নাই। যারা বলতে গেছি, মাহফিল থেকে, স্টেজের থেকে আমাদের নামা দিছে। এটা হলো আবু জেহেলের স্বভাব। সিল্লাপান ঠিক কিনে? এ কথা কার? না না, এটা মোল্লাকার উপরে আল্লাহ নাযিল করছে। কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, না আপনার রোজার কথা 1 জায়গা, আপনার কান্নার কথা 1 জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 50 টাকা আছে 50 টাকা দিবেন, যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালত করে দেন, যান ভিতরে যান, 10-20 টাকা যে পারেন দেন। আর আমার কাছে 500, 100, 1000, 2000, 5000 দেন তো দেখি, এই ফোরকানি মাদ্রাসার জন্য একটু দোয়া করে দেয়। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। আব্দুল আবু হাসেম কত? 1000 টাকার 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরে কাল মারহাবা। আল্লাহ আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা বড় করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে কাল আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো যাবিন। আসেন ভাই যান, তাড়াতাড়ি আসেন। আমি আপনাদের 5টা মিনিট সময় দিলাম। এদিক তাকান,
আজকে মা বোনদের কাছে জানতে দেখি, আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে, জনতা ঠিক কিনা? আমি ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? লোক যদি চলে যায় আমি বলবো নি না, লোকে বসা রাখে না না, আপনি একা একা বসে থাকলে চলবে না। আর পাবলিক না না, আপনার দরকার আপনি খালি আপনার কাছে কয়া যাবো না, হাতে আর কে, তাহলে আমি ফজর পর্যন্ত বসে থাকবো। আর দরকার বলে আপনার কানে কাছে আমি বলে দেবো, কাউকে আপনি বলবেন না। আব্দুল আলিম 500 টাকা জরকান মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের ভাই দান তুমি কবুল করো, জরকান মারহাবা। আমার ভাইরা, আমার ছেলে মেয়েরা বাদান আপনার মোবাইলে আসক্ত হয়েছে, জরকান হয়েছে কিনা? এবার বিবি বিয়ে করছে, আব্দুল খালেকের বউ যা বলতেছে, স্বামী রে আজকে তোমার সাথে দীর্ঘদিন ধরে ঘর সংসার করতেছি, তুমি আমাকে একটা টাচ ফোন দিলে না, একটা টাচ মোবাইল ফোন দিলে না। কিন্তু রিক্সা চালা লতিফের স্বামী, আপনার বউয়ের কাছে টাচ ফোন, স্বামীর কাছে টাচ ফোন। ও স্বামী, তুমি যদি আমাকে টাচ মোবাইল না দাও, আমি তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর বাড়ি থাকবো না, থাকবো না। কথা কি বুঝতেছেন? স্বামী চিন্তা করতেছে, বউ যদি কথা না বলে দুনিয়ায় তো অন্ধকার। ও টাকা সুইতে করে নিয়ে সিরাজগঞ্জ শহরে গেছে ফোন কিনবে। কি কিনবে? ফোন কিনে এনে দেখে যে বিবি রাগ করিয়া বাঁকা হয়ে শুয়ে আছে। স্বামী এসে বুঝেছে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আঁখি, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সনি বিবি, কিনে আনছি ফোসনি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মোরে, ববে অনেক গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, হায় তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ, হায় রে আমার টাচ ফোন না জানি কত মধু রে, না জানি কত মধু। চিল্লে বলুন ঠিক কিনে? আসেন ভাইজা, একজনের কাছে বাদান 1000 টাকা, 2000 টাকা, 10 জনের কাছে বাদান 10,000 টাকা চাই। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ মাওলানা সাহেব, আল্লাহ হুজুর মানুষ 200 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। এটা কে? আব্দুল্লাহ হাবেশ্বর আব্বা। কত? 1000 টাকা। জোরে কান মারহাবা। হাফেজ আব্দুল্লাহ আব্বা 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আব্দুল্লাহকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। কি নাম? ইরফান। নারায়ে তাকবীর। মোহাম্মদ ইরফান আলী 500 টাকা। জোরে কান মারহাবা। আই আল্লাহ ইরফান আলী 500 টাকা দান করছে, আল্লাহ ইরফানের দান তুমি কবুল করো, ইরফানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ ইদ্দিস ভাই, ইরফান আলীর স্ত্রী আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ দানটা কবুল করো। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। মিয়ার জামাই হাফিজুল আল্লাহ 300 টাকা দান করছে, আল্লাহ জামাই আল্লাহ বাড়ি যেন হয় না তামাই, আল্লাহ পাক করে যেন শাশুড়ি খাওয়াই সেমাই, আল্লাহ জামাইয়ের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাসপাতালে ভর্তি আছে আব্দুল রাজ্জাক ভাই, হাসপাতালে ভর্তি আছে, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ আল্লাহ দানটা কবুল করো। হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি ডাক্তার হইয়া তাকে তুমি হেফাজত করো। জোরে কান আমিন। মা আপনাদের কাছে লোক পাঠাইছি গো মা, আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা, আপনার মা নাই বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবার জন্য দান খয়রাত করো গো মা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহ তোমার এক বান্দা নাম বলে নাই, 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা মাওলা বাগে জান্নাত বানাও। জোরে কান আমিন। এই দুনিয়া থাকবে না
চিরকাল একদিন রে তোর ভাঙবে রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মাওলা যাকাতের হিসাব যৌবন কালকা টালি যুবক কোন রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ জির দরগায় এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন রে তোর ভাঙবে রে বাজার 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাই একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো মা বোনদের প্যান্ডেলে